বামুনগাছি কাণ্ডের উত্তাপ এবার বিধানসভাতেও। প্রতিবাদী সৌরভ চৌধুরীর খুনিদের গ্রেফতারের দাবিতে সোমবার আলাদাভাবে মুলতবি প্রস্তাব আনে কংগ্রেস, বাম এবং এসইউসি। বিধানসভার অধ্যক্ষ সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন। এরপরে বিধানসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস এবং এসইউসি। সভাকক্ষের মধ্যেই বিক্ষোভ দেখায় বামেরা। এর জেরে কিছুক্ষণের জন্য সভা মুলতবি করে দেন অধ্যক্ষ। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বামুনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। ওকে রক্ষা করবার জন্য উনি রক্ষা করছেন এইসব ওদের যে তৃণমূলের সুসন্তানদের, তাদের সুরক্ষার দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রীকে সুরক্ষিত করবার জন্যে এই দায়িত্ব এরা পালন করছেন, যাতে করে আমরা এখানে হাউসে আলোচনা করতে না পারি। ঘটনার পর 48 ঘন্টা কেটে গেলেও কেন এখন অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না? এদিন বিধানসভায় সেই প্রশ্ন তোলেন মানুষ ভূঁইয়ারা। মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করে কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধিবেশন চলছে, আপনি বলুন আর কি ঘটনা ঘটলে বিধানসভায় এসে আপনি প্রশ্নের উত্তর কিংবা সুমোটো কোনো স্টেটমেন্ট দেবেন? প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো গ্রেপ্তার হলো না খুনি। কার প্রোটেকশনে আছে? এদিন বামুনগাছিতে সৌরভের বাড়ি যায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।